আজকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ ইউজ করে একটি রোস্টেড ভিডিও মেক করতে হয়। তো ফার্স্ট আমি ক্যাপকাট অ্যাপে চলে গেলাম। এরপর এখান থেকে নিচে এডিট আছে, এডিটে ক্লিক করবো এবং নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমি একটি শিরোনাম ভিডিও, একটি ফানি ভিডিও, একটি এন্ডিং ভিডিও নিয়ে নেব। তো ফার্স্টে আমি একটি শিরোনাম ভিডিও নিয়ে নেব। আমি এখান থেকে শিরোনাম ভিডিওটি নিয়ে নিলাম। এরপর একটি ফানি ভিডিও নিয়ে নিব এবং লাস্টে একটি এন্ডিং ভিডিও নিয়ে নেব। এরপর নিচে এখানে অ্যাড 3 আছে, এটিতে ক্লিক করে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো এখানে শো করতেছে। তো এটি শিরোনাম ভিডিও আমি এত লং রাখবো না, তো যতটুকু রাখতে চাচ্ছি ততটুকুতে রেখে ভিডিওর উপর ক্লিক করে এখানে এটাকে আমি টেনে ছোট করে দেব। এরপর আমি স্ক্রল করে এখান থেকে লাস্ট এন্ডিংটি ডিলিট করে দেব। এন্ডিংয়ের উপর ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর ভিডিওতে যেখানে যেখানে ফানি কথা আছে আমি এখানে রেখে কিছু মিমস অ্যাড করে নেব। তো এখানে রেখে আমি নিচে ভিডিওর উপর ক্লিক করে নিচে এখানে স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটি মিমস অ্যাড করে নেব। এখান থেকে আমি মিমসটি অ্যাড করে নিলাম, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। আমি এটি এত বড় রাখতে চাচ্ছি না, তো যতটুকু রাখবো ততটুকু রেখে ভিডিওর উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করবো এবং ডিলিট অপশানে ক্লিক করে দিব। আমার বাকিটুকু ডিলিট করা শেষ। এরপর আবার যেখানে যেখানে ফানি কথা হবে ওইখানে রেখে আমি ভিডিওর উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমি একটি রোস্টেড মিমস নিয়ে নিব। এরপর এখান থেকে অ্যাডে ক্লিক করে এটাকে আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিব। ভিডিওর উপর ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করব এবং ডিলিট অপশানে ক্লিক করে দিব। এরপর এখানে আবার লাস্টের দিকে আমি আরেকটি মিমস অ্যাড করব। তো এখানে রেখে ভিডিওর উপর ক্লিক করে নিচে স্প্লিট আছে, এটিতে ক্লিক করব এবং প্লাস আইকনে ক্লিক করে দেব। এখান থেকে আমি একটি মিমস দিয়ে নেব। এরপর অ্যাডে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু অ্যানিমেশন দিয়ে নেব। তো এখানে রেখে আমি ভিডিওর উপর ক্লিক করে এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করছি। তো এখান থেকে আমি একটি অ্যানিমেশন দিয়ে নেব, এটা একটু বড় করে দেব এবং পিকচার নিয়ে খান ভাই খান, এই যে মাংস লন মাংস, বাই 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 বাই। এরপর এখানে আরও কিছু অ্যানিমেশন দিয়ে নেব। একেবারে ভিডিওর উপর ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি কম্বোতে একটা অ্যানিমেশন দিয়ে নেব, যেগুলো ফ্রি আগে কইবেন না ভাই, কারণ আমি লই আইতেছি। করে দিচ্ছি। লাস্টের দিকে আমি আরেকটি দিয়ে নিচ্ছি, ভিডিওর উপর ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করছি। একইভাবে ভাই আমনের হাড্ডি, ভাই আমনের হাড্ডি। এরপর এখানে পিকচারে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে স্ক্রল করলে এখানে ফিল্টার লেখা আছে, একটি ফিল্টার দিয়ে নিব। এখান থেকে আমি যে কোনো একটি ফিল্টার দিয়ে নিব, যেগুলো ফ্রি আছে ওগুলো দিতে হবে। তো আমি এখান থেকে এই ফিল্টারটা দিয়ে নিলাম এবং এখানে পিকচারে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমি কিছু ট্রানজ্যাকশন অ্যাড করব। তো যেখানে মাইনাস চিহ্নে রেখে ভিডিওর উপর ক্লিক করে এখানে মাইনাস চিহ্নে রেখে মাইনাস চিহ্নে ক্লিক করে এখান থেকে একটা ট্রানজ্যাকশন দিয়ে নেব, যেগুলো ফ্রি আমি ওগুলো দিয়ে নেব। মাইনটাকে ফুল করে দেব এবং চিহ্নে ক্লিক করে দেব। এরপর আমি আরও কিছু ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছি। এখানে মাইনাস চিহ্নে রেখে এটার উপর ক্লিক করছি এবং কিছু এরপর একটি ফ্রি ট্রানজ্যাকশন দিয়ে নিচ্ছি এবং লাইনটিকে ফুল করে দিচ্ছি। এরপর এখানে পিকচারে ক্লিক করে দিচ্ছি। লাস্টের দিকে আমি আরেকটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিচ্ছি। এখানে রেখে মাইনাস চিহ্নের উপর ক্লিক করছি। এখান থেকে আমি একটা ফ্রি ট্রানজ্যাকশন দিয়ে নেব। এটা একটু ফুল করে দেব। এরপর এখানে টিক চিহ্নে ক্লিক করে দিচ্ছি।
আমার সব কিছু অ্যাড করা শেষ। এরপর এখান থেকে আমি কিছু ইফেক্ট দিয়ে নিব। তো এখান থেকে আমি ভিডিওর উপর ক্লিক করে এখানে ইফেক্ট লিখে আছে, ইফেক্টে ক্লিক করছি এবং এখানে ভিডিও ইফেক্ট আছে, এটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি কিছু ইফেক্ট দিয়ে নেব। অবশ্যই ফ্রি ইফেক্টগুলোই দিতে হবে, প্রোগুলো দেওয়া যাবে না। এরপর এখান থেকে এটি দিয়ে চিহ্নে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি আরও কিছু ইফেক্ট দিয়ে নেব। একেবারে ভিডিওর উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করছি এবং এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে কিছু ইফেক্ট দিয়ে নিচ্ছি। ও আড্ডি নিয়ে আগে কইবেন না ভাই, কারণ আমি লই আইতে। ও আড্ডি নিয়ে আগে কইবেন না ভাই। ও আড্ডি নিয়ে আগে কইবেন না ভাই। ও আড্ডি ক্লিক করে দিচ্ছি। এবার একইভাবে এখানে রেখে ভিডিওর উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করছি এবং ভিডিও ইফেক্টে ক্লিক করছি। এখান থেকে আমি আরও একটা ইফেক্ট দিয়ে নেব। ভাই আপনার হাড্ডি এই চিহ্নে ক্লিক করে দিচ্ছি। তো আমার ইফেক্টও দেওয়া শেষ। তো আমি এটি ক্লিক করে দেখাচ্ছি। এরপর উপরে এক্সপোর্ট লেখা যে এটি আছে, এটিতে ক্লিক করে আমি ভিডিওটি সেভ করে নিব। এখান থেকে অ্যাডভাইস ক্লিক করে ভিডিওটি সেভ করে নেব।